শবে বরাতের রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তে হবে, কয়টি রোজা রাখতে হবে, কোরআন এবং সুন্নাত অনুযায়ী কি কি আমল রয়েছে সেই আমলগুলো আমাদের সকলকেই জানতে হবে। সঠিক নিয়মে সঠিকভাবে আমল করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমলের কথা বলেছে, কি কি আমল আমাদেরকে করতে হবে, সেই বিষয়গুলো আমাদের সকল ইমানদার মুসলমানদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের সকলেরই জানার দরকার রয়েছে এবং সঠিকভাবে কোরআন এবং সুন্নাত অনুযায়ী, কোরআন এবং রাসূলের সুন্নাহ যে আমলগুলোর কথা বলে সেই আমলগুলো আমাদেরকে করতে হবে। মায়ার নবী জানায়া দেয় শবে বরাতের রাত্রিতে ১ নম্বর আমল হচ্ছে মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে মা বাবার জন্য সন্তান কিভাবে দোয়া করবে আল্লাহ পাক শিখায়া দেয়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, কত সুন্দর করে আল্লাহ পাক শিখায় দিলেন। কেন এই দোয়া শিখাইলেন? সন্তান হয়ে মা বাবা পুরোপুরি হক কোন সন্তান আদায় করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক বলে, রে বান্দা, তুমি সন্তান যত চেষ্টাই করো মা বাবার পুরোপুরি হক তুমি আদায় করতে পারবে না বলে এবার আমি আল্লাহ পাক তোমাকে দোয়া শিখাইলাম। আমি আল্লাহর কাছে তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবাকে আমি আল্লাহ পাকই ভালো রাখবো। বলেন সুবহানাল্লাহ। কবরেও শান্তিতে রাখবো। কোন সন্তান যদি মা বাবার জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করে আল্লাহ পাক সেই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। দুনিয়াতেও মা বাবাকে ভালো রাখবেন। আর কোন মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয় আল্লাহ পাক কবরের ভিতরে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মায়ার নবী জানায়া দেয় শবে বরাতের ১ নম্বর আমল হচ্ছে মা বাবার জন্য দোয়া করা। এবার কারো মা বাবা যদি দুনিয়াতে না থাকে অন্ধকার কবরের বাসিন্দা হয়, সন্তানের উচিত হলো মা বাবার কবর জিয়ারত করা। মা বাবার কবর জিয়ারত করা। যখনই বাড়িতে যাবেন, ঈদে হোক অথবা অন্য অন্য যে কোনো ছুটিতে হোক, বাড়িতে যখন যাবেন শুধু শবে বরাতের রাতে নয়, সব সময় আপনি আপনার মা যদি দুনিয়াতে না থাকে, আপনি আপনার বাবা যদি দুনিয়াতে না থাকে, মা বাবার কবর জিয়ারত করা চাই। কবর কিভাবে জিয়ারত করবেন? অনেক মানুষ একসাথে হয়ে কবর জিয়ারত এটা না, বরং আপনি আপনাদের যে কয়জন ভাই রয়েছে অথবা আত্মীয় স্বজন রয়েছে তারা শুধু মিলে অথবা আপনি একা একই কবরস্থানে চলে যাবেন, গিয়ে প্রথমে সালাম করবেন। প্রথমে অনেকে কবর জিয়ারত কিভাবে করবে তাও জানে না। প্রথমে সালাম করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই বলে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে কবরের দিকে ফিরে আপনি সূরা ফাতিহা পড়বেন। যে একবার সূরা ফাতিহা পড়লে পুরা কোরআনের অর্ধেক পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে পুরা কোরআনের খতম করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এবার আপনি আপনার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরাতুল বাকারা পড়েন, সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এখান থেকে মুফলিহুন পর্যন্ত পড়ে এবং সূরাতুল বাকারার লাস্টের 2টা আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে সূরা বাকারা শেষ করেন। তারপরে আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ 1 খতম করেন, সওয়াব হবে। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো একবার করে পড়ুন। পড়ার পরে এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ার পরে কয়েকবার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলগুলো করার পরে এবার কবর থেকে সরে গিয়ে কবরটা হয়তো বা ডান সাইডে রাখবেন। আপনার সামনে যেন কবর না থেকে সেদিকে ঘুরে যদি পশ্চিম দিকে ফিরে যদি দোয়া করতে পারেন, আর সামনে যদি কবর না থাকে তাহলে আপনি পশ্চিম দিকে ফিরে এবার আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এক নাম্বার হচ্ছে মা বাবার জন্য শবে বরাতের রাতে সব সময় দোয়া করতে হবে। উল্লেখযোগ্য ভাবে শবে বরাতের রাতে মা বাবার জন্য মন খুলে প্রাণ খুলে মা বাবার জন্য দোয়া করা যায়। দুই নম্বর আমল আল্লাহ রাসূল বলেন, এবার রাত জেগে প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক মাঝ রজনীতে আল্লাহ পাক প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা তোমার কি প্রয়োজন? তুমি অভাব দূর করে দেব, তোমার রিজিকের সমস্যা দূর করে দেব। তোমার চাকরি নাই, আমার কাছে চাও, চাকরির ব্যবস্থা করে দেব। তোমার ভিসার সমস্যা, আমার কাছে চাও, আমি তোমার পাসপোর্ট ভিসা সবগুলো একবারে সমাধান করে দেব। আমি আল্লাহর পক্ষ থেকে সব কিছুর ফয়সালা হয়। তোমার সন্তান হয় না, আমি মহান রবের কাছে চাও। তুমি অসুস্থ, আমি মহান রবের কাছে চাও। তোমার যা লাগবে আমার কাছে চাও, তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতে ডাকতে থাকে। তবে শবে বরাত এবং শবে কদরের রজনীতে আল্লাহ পাক সন্ধ্যা সূর্য ডুবার শুরু থেকেই মাগরিবের আযান যখন হবে তখন থেকেই প্রথম আকাশে বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ পাক রেডি থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে চাওয়ার মতো চাইতে পারে, যে চাওয়ার মতো যে আল্লাহ পাকের কাছ থেকে নিতে পারে, সে চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। সেই জন্য যতটুকু পারা যায় আল্লাহ তাআলার কাছে ইবাদতের মাধ্যমে যত চাওয়া পাওয়া আছে, আপনার যত পূর্ণতা আছে আল্লাহর কাছে পূর্ণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে এমনটি যেন না হয় শুধু শবে বরাতের রাত জেগে থাকলে আর অন্য রাতে আপনি আমল করলেন না, নামাজ পড়লেন না, এটা হতে পারে না। সর্বশেষ আমল হচ্ছে শবে বরাতের পরের দিন রোজা রাখা। আল্লাহর হাবিব এই শাবান মাসে অত্যাধিক রোজা রাখতেন, অনেক বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন? আল্লাহর হাবিব বলে, ও আয়েশা, এই শাবান মাসের শবে বরাতের রজনীতে এমন একটি রাত রয়েছে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে কে এক বছর আগামী বছরে বেঁচে থাকবে, কে চলে যাবে, এই লিস্টটা আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলের কাছে দিয়া দেয়। সেজন্য আমি রাসূলুল্লাহ চাই, আমিও তো দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আমার লিস্টটাও যেন আমি রোজা রাখা অবস্থায় যেন হয়। সুবহানাল্লাহ। সেজন্য শাবান মাস চলতেছে, বেশি থেকে বেশি আমাদেরকে আমল করতে হবে। আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন সারাদিন গিয়ে রাত্রে বেলা হচ্ছে শবে বরাত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।